তো গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো আজকে এখন এসেছি আমরা এখন নবদ্বীপে, কালকে সন্ধ্যের দিকে এসে পৌঁছেছি। তো নবদ্বীপে সকালবেলায় এখন ঘুম থেকে উঠেই এরপরে বেরোবো পুরো নবদ্বীপ ধাম পুরো দর্শন করার জন্য। সবাই সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। একদম রেল স্টেশনের পাশেই হোটেল শিলা প্লাজাতে ছিলাম আমরা, যাবে তো। এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি নিচে, আমাদের টোটো দাঁড়িয়ে আছে, টোটো বুক করা অলরেডি হয়ে গেছে আমাদের। এই যে এখন টোটোতে করে বেরিয়ে পড়েছি নবদ্বীপের সমস্ত যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখার জন্য। একের পর এক সবগুলো দেখবো আমরা, আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আমাদের সাথে থাকুন, সমস্ত জায়গাগুলো আপনাদেরকেও দেখাবো। তো এই যে এখন আমরা এসে পৌঁছে গেছি প্রথমেই যেটা দেখার জন্য, সেটা হচ্ছে জল মন্দির, শ্রী চৈতন্যের সারস্বত মঠের পাশেই। এই যে এই সাইডে আছে সারস্বত মঠ। এই যে সামনেই এখানে বিক্রি চলছে বিভিন্ন রকম শাক সবজি, সাথে সাথে পাউরুটি, বিস্কিট, কেননা এখানে মাছ আছে প্রচুর, মাছের সাথে সাথে হরিণ সব কিছুই আছে তাদেরকে খাওয়ানোর জন্য। আর যে এই যে এখানে কি কি আছে ঘোরার জন্য সমস্ত কিছু নবদ্বীপ ধামের মধ্যে সমস্ত কিছু এখানে মেনশন করা আছে, সবাই ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। আর এই জলের মাঝে মন্দির। তো এখন বাজে সকাল 8:10, তো আমরা জল মন্দিরে এসে পৌঁছেছি। তো এখনও পর্যন্ত আমাদের সকালবেলা এক কাপ চা পর্যন্ত খাইনি আমরা বলি প্রথমে এক দুটো স্টার্ট করিনি, তারপরেই এই রাস্তায় কোথাও দাঁড়িয়ে চা ব্রেকফাস্ট করে নেব। আর এই যে এখানে সামনে আছে সদাশিব গদাধর মন্দির। এই যে এখানে অনেকগুলো হরিণ আছে এই জল মন্দিরের পাশেই। এগুলো এখন খাবার দেওয়া চলছে, তাই ওই এক পাশেই আছে, খাবার নিয়েই ব্যস্ত সব। না খাওয়া বেটা হরিণগুলোকে। এই জল মন্দিরের এই যে মাঝের মন্দিরটা আছে জলের মধ্যে, সেই জন্য পুরো মন্দিরটার নাম এখন জল মন্দির হয়ে গেছে। তো মেন ব্যাপার হচ্ছে এই যে জলটা আছে, জলটার মধ্যে প্রচুর মাছ আছে। তো ব্রেড ছুটলেই মাছগুলো একদম জাম্প করে এসে খেতে থাকবে এখানে। এখানে ওই সাইডে অনেকগুলো রাজহাঁসও আছে দেখা যাচ্ছে। কথা বলার জন্য মানে চুপচাপ দিতে হবে, ভয় বলা যাচ্ছে, বুঝতে পারছো তো। এই কত মাছ। আর এই যে এখানে অনেকগুলো আছে রাজহাঁস, পুরো একদম প্লাটুন বানিয়ে ঘুরে বেড়াচ্ছে এখানটাতে। দেখাও দেখাও, হ্যাঁ দেখি দেখি কেমন খায়। হ্যাঁ ঠিক তো খেয়ে নিল। এটা সারস্বত মন্দির, যে সারস্বত মঠ আছে তার যে জল মন্দির, তার এটা মেন মন্দির। এই যে এখানেও বড় বড় ভবন আছে এখানে। আর এই যে এটা সেই মেন মন্দির, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস, মানে একটা আলাদা রকমের শান্তি এই জায়গাটার মধ্যে আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে মায়াপুর কিংবা নবদ্বীপের আকাশে বাতাসে শুধু সবসময় বয়ে চলেছে নিতাই গৌরের নাম, শ্রীকৃষ্ণের নাম। এই সারস্বত মঠের মন্দির। এই যে মন্দির, এখানে শ্রীকৃষ্ণ। ভিতরটা অন্ধকার আছে, সেই জন্য ভালো ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে না। তো ওই সারস্বত মঠ বা জল মন্দির, ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আবার। তো এরপর যেটা যাবো যে জায়গাটা, সেটা হচ্ছে পোড়া মায়ের মন্দির, একটা খুব জাগ্রত কালী মন্দির আছে এখানে, তো সেই মন্দিরে। তো এরপর আমরা এখন এসে গেছি পোড়া মাতলা কালী মন্দির, খুব প্রাচীন একটা, প্রায় 500 বছরের অধিক প্রাচীন একটা কালী মন্দির, এখানে খুব জাগ্রত। যেখানে সামনেই পুজো সমস্ত সরঞ্জাম বিক্রি চলছে, আর এখানে মায়ের মন্দির।
ভবতারিণী নামটা পড়ো। চলো চলো যাচ্ছি। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ काम मोक्ष दे देवी कालिकाय नमस्तुते। এই যে এরপর আমরা এখন এসে গেছি নিত্যানন্দ মিলন মন্দিরে। এখান থেকেই নিতাই গৌরাঙ্গ ওনারা সব হরিনামের সৃষ্টি করেছিলেন। এই মন্দির থেকেই তো শুরু হয়েছিল হরিনাম। এই সোনার গৌরাঙ্গ মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য 5 টাকা। ওখান থেকেই এই যে মন্দির, গৌরাঙ্গদেবের পৈতে হয়েছিল 9 বছর বয়সে। এখন আমরা এসে গেছি শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। এই সীতানাথ প্রভুই ছিলেন যে গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের যে সচী মাতা আছেন তার গুরুদেব। শান্তিপুরের অদ্বৈত সীতানাথ 12 বছর তপস্যা করে এখানে ওনাকে আনা হয়েছে। যখন ওনার সচী দেবী যে নিমাই মা, তার গর্ভে নিমাই ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হওয়ার পরে সচী দেবী এই অদ্বৈত প্রভুর কাছে দীক্ষা নেয়। বুঝেছ? মানে সচী মাতার গুরুদেব গুরুমা। এই যে এরপর এসে গেছি সচী মাতা বিষ্ণুপ্রিয়ার যে বাড়ি, যে আদি বাড়ি, সেই বাড়িতে এই দেখুন পুরানো বাড়ি এখনো পর্যন্ত পুরো সংগ্রহ করে রাখা আছে। এখানেও গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি আছে এই জায়গাটাতে। আর এই সেই যে বাড়ি, পুরানো বাড়ি, একটা পুরানো ফিল আছে এখনো পর্যন্ত পুরো এটার মধ্যে। এই যে এরপর এসে গেছি আমরা গৌর বিষ্ণুপ্রিয়া মিলন মন্দিরে। এখানেই গৌর আর বিষ্ণুপ্রিয়ার মিলন হয়েছিল। এই যে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমন্দির। আর এই যে এখানে শ্রীমন্দিরের বাইরেই প্রচুর দোকান, এখানে অনেক কিছু জিনিস পাওয়া যাবে এই জায়গাটাতে। তো এরপর আমরা যাব নরহরি ধাম। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ আছে যে আপনারা যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে রাখুন, তাহলে আমাদের যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশানটাও আপনারা ঠিক টাইমে পেয়ে যাবেন। আর কেমন লাগলো আপনাদের ভিডিওটা তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এরপর আমরা এখন এসে গেছি নরহরি ধাম। ও প্রচুর প্রচুর বান্দর আছে এখানে, প্রচুর। আর এই যে নরহরি ধামের এই সাইডেও একটা বিল্ডিং আছে, এই সাইডেও একটা বিল্ডিং আছে। আর এখানের প্রবেশ মূল্য হচ্ছে এই যে টিকিট কাউন্টার থেকে 10 টাকা করে। এই নরহরি ধাম। এইটাকে কি বলে, এই জায়গাটাকে জলটা আছে কিছু তো বল, জানি না যেহেতু, তাহলে আর বেশি ভেবে লাভ নেই। এই যে এখানে একটা গুহার মধ্যে দিয়ে যেতে হবে, একদম পুরো পাথরের গুহা করা আছে। এই যে গুহার থেকে বেরোতে বেরোতে এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা বিশাল বড় উঁচু মন্দির। আর এই যে এখানে মাছ আছে প্রচুর। এই যে 60 ফুটের গৌরাঙ্গ। আর এই যে এখানে আছে নরহরি ধাম। নরহরি ধামে কিন্তু দুপুরের প্রসাদও পাওয়া যায়। দুপুরের প্রসাদ 60 টাকা করে কুপন। এই যে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে এখানে, কিন্তু আমরা এখানে কুপন করছি না, কেননা আমরা আজকে মায়াপুর চলে যাব এখান থেকে।
আর দারুণ সুন্দর একটা পার্ক করা আছে এই জায়গাটাতে। চারিদিকে শ্রীকৃষ্ণ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সমস্ত যে লীলা সব ফুটিয়ে তোলা হয়েছে ছবির মাধ্যমে। এই যে পুরো পার্ক জুড়ে বিভিন্ন রকমের ছবিতে সমস্ত রকম বিভিন্ন ধরনের গল্প পুরো তুলে ধরা হয়েছে। নিমাইয়ের যে ছেলেবেলা সমস্ত কিছু নিয়ে, আর যে নিমাই মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে যান সেই মহাপ্রভুর সেই সব সমস্ত কিছু নিয়েই বিভিন্ন রকমের ছবি আছে এখানে। দেখতে খুব ভালো লাগবে। তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে বুঝতে পারছি, কারণ এখনও অনেকগুলো জায়গা ঘোরা বাকি। তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা রাখছি। এই যে এখানে রথটা রাখা আছে, রথযাত্রার সময় এখান থেকে রথ বার হয় সম্ভবত। এই যে চারিদিকে এখানে স্পিকারে বাজছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। শুধু আকাশে বাতাসে শুধু সেটাই নয়, ভিজুয়ালি যেদিকেই দেখছি সেদিকেই শুধু হরে কৃষ্ণা। এই যে এখানে শ্রীকৃষ্ণ, এই সাইডে একটা মিউজিয়াম আছে, তারপর আমরা সেই মিউজিয়ামের দিকে যাব। আর এই যে 60 ফুটের সেই গৌরাঙ্গ, আর এখানে সামনে এখানে টয়লেটের ব্যবস্থা আছে এই জায়গাটাতে। আর এই সাইডেই মিউজিয়াম। আর সবাইকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, আমরা যে টোটোতে করে ঘুরছি সেই টোটোটা আমাদের রেল স্টেশন থেকে আমাদেরকে পিক আপ করেছে। তো ওইখান থেকে পুরো নবদ্বীপ ধাম পুরো সমস্ত মন্দির ঘুরিয়ে দেখাবে, 400 টাকা নেবে। আর সেই দাদার ফোন নাম্বার এবং নাম সেটাও সবাইকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে পেয়ে যাবেন। এই যে এখানে নরহরি ধামের সেই মিউজিয়াম, এখানে নারায়ণ প্রথমে ডান দিকে। মিউজিয়ামের মধ্যে সমস্ত কিছুগুলো আছে, সত্যযুগ বর্ণনা করা আছে এই জায়গাটাতে। এই যে এখানে প্রলয়কালে রসাতলগত পৃথিবীকে উদ্ধারের জন্য ভগবানের শ্রী বরাহ মূর্তি ধরন ও দন্ত সাহায্যে উদ্ধার লীলা। শ্রী বরাহ দেবের সঙ্গে যুদ্ধ উন্মুখী অসুর হিরণ্যাক্ষ। আচ্ছা, সমস্ত কিছু এই জায়গাটার মধ্যে মিউজিয়ামের মধ্যে আছে। আর এই যে এখানে কলিযুগের আমাদের সব থেকে যে জাগ্রত দেবতা জগন্নাথ দেব, এখানে ভক্তদের ভিড়টা দেখুন, প্রচুর মানুষ, সবাইকার মুখে একটাই নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই যে দেখুন শ্রীকৃষ্ণ তার সমস্ত গোপিনীদের সাথে লীলায় মত্ত। এই যে নরসিংহ, আর এই সাইডে শ্রীকৃষ্ণ বালকৃষ্ণ দোলনায় দুলছেন। এখানে নিতাই গৌরাঙ্গদেব, এখানে দাপর যুগের লীলা, প্রতিটা যুগ অনুযায়ী সমস্ত কিছু বর্ণনা করা আছে এখানে। এই যে এখানে পুতনার বধ শ্রীকৃষ্ণের, এই যে এখানে শ্রীকৃষ্ণের জন্ম, জেলের মধ্যে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল যে কারাগারে। তো নরহরি ধাম থেকে এরপর বেরোবো, মিউজিয়াম থেকে জাস্ট বেরোলাম। আর এই যে সেই জলাশয় যেখানে মাছ ছাড়া আছে প্রচুর। আর দেখুন খুব সুন্দরভাবে তৈরি করা আছে এই পর্বত টাইপের একটা আকৃতি এখানে। এইখানেও একটা কৃষ্ণ রাধার একটা ছবি আছে। এই যে এরপর এখন এসে গেছি রাধারানী মন্দির নবদ্বীপের। এইটা হচ্ছে মেন মন্দির। তো অনেক প্রাচীন মন্দির, 1392 সনে তৈরি হয়েছিল এটা। আর ঢুকতে এখানে রাখা আছে এটা ছোট্ট গোপাল। তো এখন
এখন আমরা এসে গেছি যেখানে গৌরাঙ্গদেবের জন্ম হয়েছিল নিমাইয়ের, সেইখানে সেই আশ্রমটাতে এসেছি এখন। এই জায়গাটার নামই হচ্ছে প্রিয়াকুঞ্জ। আর এই যে সেই নিম গাছ, যে নিম গাছের তলায় জন্ম হয়েছিল নিমাইয়ের অর্থাৎ মহাপ্রভুর। আর সেই জন্য এই যে এখানে এই ছোট্ট যে একটা মন্দির, সেই মন্দিরটা করা আছে। এই যে এখানেই দেখুন মন্দিরের ভিতরে সচি মাতার কোলে মহাপ্রভু। এই যে এখানে দেখুন সচি মাতার কোলে মহাপ্রভু। এটা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান আশ্রম। এখানেও সম্ভবত দুপুরের মধ্যাহ্ন ভোজনের জন্য ভোগ প্রসাদ বিতরণ করা হয় এখানেও। আর এই যে এখানে একটা রথ রাখা আছে এই জায়গাটাতে। রথযাত্রার সময় রথযাত্রা এবং দোলযাত্রা খুব ধুমধামের সহিত হয় এখানে। আর এই যে এখানে চাষবাসও হচ্ছে এই জায়গাটাতে, এই যে পুরো আশ্রম। আর এই যে এখানে একটা ছোট্ট সভিনিয়ার কালেকশনের একটা দোকান টাইপের আছে এই জায়গাটাতে। আর এই যে মহাপ্রসাদ বিক্রি চলছে এখানে, মহাপ্রসাদ। এই প্রসাদ এগুলো কত করে? 60 টাকা। যে এখানে ভগবান শিব শম্ভুর একটা মন্দির আছে এখানে এই আশ্রম প্রাঙ্গণেই। এই যে এটা এই জন্মস্থান নিতাইয়ের মহাপ্রভুর, তার ওখানে মেন মন্দির এটা। তো নিতাই মহাপ্রভুর জন্মস্থান থেকে বেরিয়েই এই যে এখানে আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়েছি গেটের সামনেই। আর এই মন্দিরের সামনেই বাইরে খুব বড় মার্কেট আছে, যেখানে সমস্ত রকম জিনিস কিনতে পাওয়া যাবে, পিতল কাঁসা সমস্ত রকমের। আর এখানে পিতলের মূর্তি তো পুরো বিখ্যাত, প্রতিটা দোকানেই বেশ বড় বড় সাইজের পিতলের শ্রীকৃষ্ণ, গোপাল, নিতাই গৌর সব বিক্রি চলছে। তো এরপর আমরা সবাই ঘাটে যাব, ঘাটে গিয়ে মায়াপুর ক্রস করে এই কি বলে নদী ক্রস করেই যাব মায়াপুর। তো এখানে সেই জন্য নবদ্বীপের ভিডিওটা শেষ করছি। যারা সব পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে পরের ভিডিওতে দেখা হবে মায়াপুর ইস্কন মন্দিরে। তো সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশনটা অন করে রাখুন। ওকে, টাটা, বাই বাই।